জানাচ্ছি, আপনারা জানেন ডিসি হিলের এই নন্দন পার্কে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা মূলত একটি সাংস্কৃতিক কেন্দ্র। আমরা এই নজরুল বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি নজরুল স্কয়ার, যেটি এখানে স্থাপন করা হয়েছিল মূলত 2005 সালে। কিন্তু এরপরে কালের পরিক্রমায় এই রাস্তার অনেক উন্নয়ন সাধন হয়েছে, রাস্তার অনেক হাইট হয়ে গিয়েছিল, এখানে ওয়াকিং ওয়েটা অনেক বেশি উঁচু হয়ে গিয়েছিল। পরে এখানে যে নজরুলের বিদ্রোহী কবি নজরুলের যে মনুমেন্টটা যেটা ছিল সেটা অনেক নিচু হয়ে গিয়েছিল এবং বেশ একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল এবং খুবই জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিল। আমরা বিশ্বাস করি আমাদের বাংলা সাহিত্যের এবং বাংলা সঙ্গীতের ক্ষেত্রে আমরা যার কাছে সবচেয়ে বেশি ঋণী, এবং আমাদের বাংলা সাহিত্য এবং সঙ্গীতে যে ব্যক্তিটি আমাদের অহংকার এবং যে অহংকার নিয়ে আমরা গর্ব করি, সে হচ্ছে আমাদের সেই প্রিয় কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। এবং আমাদের এই কবি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যেমন ছিলেন, ৭১-এর মুক্তিযুদ্ধেও তার প্রাসঙ্গিকতা তেমনই ছিল, ৯০-এর আন্দোলনেও তার প্রাসঙ্গিকতা তেমনই ছিল, আবার ২৪-এর আন্দোলনেও আমার সেই বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা একই রকম ছিল। ১৯২০ সালে তিনি যখন বিদ্রোহী কবিতা লিখেছিলেন, তখন সেই বিদ্রোহী কবিতার যে প্রাসঙ্গিকতা আজকে ১০০ বছর পরেও সেই বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা একই রকম রয়েছে। আমরা যদি দেখি আমাদের সেই নারীকে নিয়ে যে কবিতাটি লেখা, সেই কবিতাটি ১৯২৫ সালের যে কবিতাটি লেখা, আমরা সেই কবিতাটি আজকেও প্রাসঙ্গিক। আজকে আমরা সেই রমজানের ক্ষেত্রে, আমাদের যখন রোজা আসে, রোজার ক্ষেত্রে আমরা যে গানটি গাই, যে গানটিকে আমরা ঈদ উৎসব করি, সেটিও আমাদের সেই কবির লেখা, সেই বিদ্রোহী কবি, আমাদের সেই সাম্যের কবি, আমাদের গণজাগরণের কবি, আমাদের জাতীয় কবি। আমরা আমাদের তরুণ প্রজন্ম বারংবার এই জাতীয় কবির তার লেখনীর দ্বারা অনুপ্রাণিত হয়েছে। বাংলাদেশের যত অর্জন, তার অর্জনের পেছনে তার লেখনী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার কাছে যখনই আমি দেখেছি আমাদের নজরুল স্কয়ারের সেই মনুমেন্টটি একটু জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, তখনই আমার কাছে মনে হয়েছে, না, আমার ভবিষ্যৎ প্রজন্মকে আবারও যদি কখনো রুখে দাঁড়াতে হয় কোনো অন্যায়ের বিরুদ্ধে, তাহলে আবার সেই প্রতিচ্ছবি হিসাবে আবার দাঁড় করাতে হবে, তাকে সেই সম্মানের জায়গায় রাখতে হবে। এবং এই জন্যই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা নজরুলকে, আমাদের প্রিয় কবিকে আমরা আমাদের সেই তার নিজস্ব জায়গায়, সম্মানের জায়গায় আমরা নিয়ে আসবো। আমরা সেই লক্ষ্যে আমরা এটাকে নতুন ভাবে সাজিয়েছি, যাতে সকলেই আমাদের তরুণ প্রজন্ম আবারও দেখতে পারে যে কার গানে তারা উদ্বেলিত হয়ে গান গাচ্ছে, কার লেখনের মাধ্যমে তারা তাদেরকে আন্দোলিত করছে, কার লেখনের মাধ্যমে তারা অন্যায়ের প্রতিরোধ করছে, এটি তাদের জানা উচিত। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম আবারও আমাদের ভবিষ্যতের যদি কখনো কোনো অবিচার হয়, সমাজে কোনো অন্যায় হয়, আবারও সেই নজরুলকে সামনে রেখেই আবারও সেই অন্যায় অত্যাচার দূরীভূত করবে, সেই প্রত্যাশা রেখে আমরা আবার এই নজরুল স্কয়ারটাকে, এই ডিসি হিলের নজরুল স্কয়ারকে সুন্দরভাবে আমরা আবার সাজালাম। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই পরন্ত বিকালে, রোজার বিকালে আপনারা সবাই এসে আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।